হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডিট ক্লাসরুম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব WBCS প্রিলিমিনারি এক্সামে 2017 সালের ইংরেজি থেকে আসা 25টি প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা সহ উত্তর। আগের ভিডিওগুলোতে 2009 থেকে 2016 পর্যন্ত ইংরেজি প্রশ্ন উত্তর দিয়েছিলাম। যারা দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অথবা তোমরা সরাসরি আমাদের চ্যানেল এডিট ক্লাসরুমের প্লেলিস্টে গিয়েও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, দ্য ডার্কনেস কভার্ড দ্য হোল কান্ট্রি সাইড। ডার্কনেস শব্দটাতে আন্ডারলাইন করা রয়েছে। ডার্কনেসের অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্নতা। এখানে কি করতে হবে, এর অপোজিট অর্থাৎ এর বিপরীত শব্দটা এই চারটে অপশনের মধ্য থেকে খুঁজে বের করতে হবে। দ্য ডার্কনেস মানে অন্ধকারাচ্ছন্নতা, কভার্ড মানে ঢেকে দিয়েছিল, দ্য হোল কান্ট্রি সাইড, হোল মানে সমস্ত, কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রামাঞ্চল বা গ্রাম্য এলাকা, তাহলে গ্রামাঞ্চলে সমস্ত পুরোটাই অন্ধকারাচ্ছন্নতা ঢেকে দিয়েছিল। দেখো চারটে অপশন কি বলা হয়েছে, সাইলেন্স, সাইলেন্স মানে কি নীরবতা, তারপর স্টিলনেস মানে স্তব্ধতা, তারপর লাইট মানে হচ্ছে কি আলো, তারপর নয়েজ মানে চিৎকার। তাহলে তোমরা বুঝতেই পারছো অন্ধকারের বিপরীত হচ্ছে কি আলো, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, লাইট। পরবর্তী প্রশ্নে দেখো কি বলা রয়েছে, দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেন। রেন মানে জানো বৃষ্টি। এখানে কি করতে হবে, ফ্রেজাল ভার্ব দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো কি বলা রয়েছে, প্রথম হচ্ছে লেট আপ, লেট আপ মানে কমে আসা বা বিরাম, তারপর কি লেট ইন, লেট ইন মানে প্রবেশ করতে দেওয়া, তারপর লেট অফ মানে মুক্তি দেওয়া, তারপর লেট গো মানে ছেড়ে দেওয়া বা যেতে দেওয়া। তাহলে আমরা কি বলবো না, বৃষ্টিটা কমে আসার কোনো নামই নিচ্ছিল না, অর্থাৎ বৃষ্টির কোনো বিরাম ছিল না। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এতে লেট আপ, লেট আপ মানে বিরাম বা কমে আসা। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, লেট আপ। দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেন। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, ফিনিশ ইউর টাস্ক ইন এ ড্যাশ ম্যানার। ফিনিশ মানে হচ্ছে কি শেষ করা, টাস্ক মানে কাজ, আর ম্যানার মানে কি একটা পদ্ধতি, রকম বা ধরন। তাহলে কাজটাকে শেষ করতে বলছে একটা কি রকম। দেখো চারটে অপশন কি বলা হয়েছে, সুইফট মানে দ্রুত বা তাড়াতাড়ি, তারপর কম্পিটেন্ট মানে হচ্ছে কি উপযুক্ত, তারপর সাইলেন্ট মানে নীরব, তারপর লেজি মানে কি অলস। তাহলে এখানে কি বলা হয়েছে না, কাজটা করো একটা দ্রুত গতিতে বা দ্রুত রকম একটা পদ্ধতিতে বলা হয়েছে। তাহলে সুইফট মানে হচ্ছে কি দ্রুত বা তাড়াতাড়ি, যেটা অপশন এ তে রয়েছে। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, সুইফট। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। এখানে প্রিপোজিশন দিয়েই শূন্যস্থানটা পূরণ করতে হবে। আচ্ছা, এখানে দেখো চারটা অপশন কি বলা হয়েছে, ইন, অ্যাট, ফর আর উইথ। তোমাদের এখানে মনে রাখতে হবে ওয়েটিং প্রিপোজিশনটার পর কিন্তু ফর, ওয়েটিং এই যে শব্দটা এরপর কিন্তু সর্বদা ফর প্রিপোজিশনটা ব্যবহার হয়। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ফর। হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, অ্যাট ড্যাগার্স ড্রন মিন্স। এই যে অ্যাট ড্যাগার্স ড্রন, এটা হচ্ছে একটা ইডিয়াম, যার অর্থ হচ্ছে কি একটা তিক্ত সম্পর্ক, ব্যাড, একটা খারাপ সম্পর্কের ক্ষেত্রে বা তিক্ত সম্পর্ক, বিটার রিলেশনের ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহার করা হয়। যেমন ধরো একটা উদাহরণ হিসেবে বলি, পাপু ইজ অ্যাট ড্যাগার্স ড্রন উইথ রাহুল, অর্থাৎ রাহুলের সঙ্গে পাপুর সম্পর্কটাকে একটা তিক্ত সম্পর্ক, বিটার রিলেশন, সেই ক্ষেত্রে এই ইডিয়ামটা ব্যবহার করা হয়। দেখো চারটে অপশন কি বলা হয়েছে, ফ্রেন্ডলি মানে কি বন্ধু সুলভ, তারপর অন ব্যাড টার্মস উইথ মানে কি একটা খারাপ সম্পর্ক, তারপর অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে কি পরিচিত, তারপর আননোন মানে অপরিচিত। তাহলে কি বললাম, অ্যাট ড্যাগার্স ড্রন মানে হচ্ছে তিক্ত সম্পর্ক, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অন ব্যাড টার্মস উইথ। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে, এবং এই যে অক্সিলারি ভার্ব এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। এখানে ক্যাচ মানে ধরা, আর অ্যাট ওয়ান্স মানে হচ্ছে কি এই মুহূর্তে। দেখো চারটা অক্সিলারি কি দেওয়া আছে, উইল, উইলটা আমরা ব্যবহার করি অনুরোধ করতে বা সম্ভাবনা প্রকাশে, ক্যান সামর্থ্য বোঝাতে অনুমতি দেওয়া নেওয়ার ক্ষেত্রে, স্যাল হচ্ছে কি অনুমতি চাইতে, তারপর আদেশ প্রকাশের ক্ষেত্রে, মাস্ট আমরা ব্যবহার করি বাধ্যবাধকতা অর্থে বা কোনো কিছু বাধ্যবাধকতা বোঝানোর জন্য বা দৃঢ়তা প্রকাশ করার ক্ষেত্রে এটা ব্যবহার করে। তাহলে দেখো এখানে অ্যাট ওয়ান্স শব্দটা ব্যবহার করা রয়েছে, মানে যে তোমাকে এই মুহূর্তে ট্রেনটা ধরতে হবে, অর্থাৎ অ্যাট ওয়ান্স শব্দটার মধ্য দিয়ে বাধ্যবাধকতা বা একটা দৃঢ়তা প্রকাশ পাচ্ছে, তাহলে সেটা মাস্টের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, মাস্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 7 কি বলা হয়েছে, ইট ইজ ইজি ড্যাশ বাট হার্ড টু ফিনিশ। এখানে ইনফিনিটিভ দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। ইনফিনিটিভ মানে কি ভার্বের আগে টু, এবং ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ভার্ব হবে। দেখো ইজি মানে হচ্ছে কি সহজ, অর্থাৎ এটা হয় সহজ, কোন জিনিসটা সহজ সেটাই শূন্যস্থানে বসাতে হবে। বাট হার্ড টু ফিনিশ, কিন্তু শেষ করাটা কঠিন। হার্ড মানে হচ্ছে কি কঠিন। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, বাট ব্যবহার করা হয়েছে। এই বাটটা হচ্ছে কি না অ্যাডভার্সেটিভ কনজাংশন, মানে বিপরীতধর্মী। এ কি করে না দুটো বিপরীতধর্মী বাক্যকে যুক্ত করে এই বাট কনজাংশনটা। তাহলে দেখো বিপরীতধর্মী এখানে প্রত্যেকটা বাক্যে ইট ইজ, এটা হচ্ছে কমন। তাহলে কি এখানে তোমরা দেখতে পাচ্ছ টু ফিনিশ, অর্থাৎ শেষ করার কথা হবে। তার মানে কি প্রথম বাক্যে নিশ্চয়ই শুরু করার কথা বলা হবে, যেহেতু দুটো বিপরীত বাক্যকে বাটটা যুক্ত করে। তাহলে দেখো অপশনের মধ্যে শুরু করার ব্যাপারটা রয়েছে। কিন্তু টু এন্ড মানে কি, টু এন্ড মানে শেষ করা, টু ফল মানে কি পতিত হওয়া, তারপর টু লস মানে কি হারানো, টু বিগিন মানে কি শুরু করা। দেখো তাহলে ফিনিশ মানে শেষ করা, শেষের বিপরীত শুরু করা, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টু বিগিন।
ইট ইজ ইজি টু বিগিন বাট হার্ড টু ফিনিশ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ড্যাশ হি ওয়াজ লেট হি কেম হোম বাই 9। হি ওয়াজ লেট মানে এখানে শূন্যস্থানে বসাবে লেট মানে কি দেরি করা, হি কেম হোম সে এসেছিল বাই 9 মানে 9টার সময়। তাহলে দেখো দেরি করার কথা বললো, এখানে তার 9টায় ফিরে আসার কথা বলা রয়েছে। দেখো চারটা অপশন কি কি বলা রয়েছে, ইভেন, ইভেন মানে কি এমনকি, তারপর অলদো মানে যদিও, তারপর বিকজ মানে কি কারণ, তারপর ডেসপাইট মানে হচ্ছে কি সত্ত্বেও। তাহলে আমরা কি যদিওটাই ব্যবহার করবো, যে যদিও সে দেরি করে এসেছিল তবু 9টার মধ্যে সে বাড়ি ফিরে এসেছিল। দেখো যদিও তার দেরি হয়েছিল তবুও 9টার মধ্যে বাড়ি ফিরে এসেছিল। তাহলে এখানে কি অলদো মানে হচ্ছে যদিও, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি অলদো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, দ্য রিভার ওয়াজ ড্যাশ দ্য ব্যাঙ্ক। অর্থাৎ রিভার মানে হচ্ছে নদী, আর এখানে ব্যাঙ্ক শব্দের অর্থ কি নদীর পাড় বা নদীর কিনারা। দেখো চারটা অপশন কি বলেছে, ওভারফ্লোয়িং মানে কি উপচে পড়া, তারপর ড্রাই মানে কি শুকনো, তারপর ফুল মানে পূর্ণ, তারপর ডিপ মানে হচ্ছে কি গভীর। তাহলে এখন ওভারফ্লোয়িংটা এখানে সঠিক উত্তর হবে, কারণ কি নদীটা একদম তার পাড়ে যেন উপচে পড়ছিল বা তার তীরে যেন উপচে পড়ছিল। দ্য রিভার ওয়াজ ওভারফ্লোয়িং দ্য ব্যাঙ্ক। তাহলে এখানে অপশন এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, এ ড্যাশ জুয়েল ওয়াজ ইন দ্য লকার। জুয়েল মানে এখানে জুয়েলারি, গহনার কথা বলা আছে, লকার মানে লকারে রাখার কথা বলা। তাহলে জুয়েলারিটা কেমন একটা জুয়েলারি বা কেমন গহনা সেটা লকারে রাখা ছিল। দেখো চারটা অপশন কি বলা হয়েছে, ব্রাউনিং। এই ব্রাউনিং জিনিসটা কি না, ব্রাউনিং ইজ এ টাইপ অফ ওয়াটার কুলড অটোমেটিক মেশিন গান। সুতরাং এটা মেশিন গান, তার মানে জুয়েলারির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তারপর কি বলা হয়েছে, দেখো ফিলিং মানে ভর্তির কথা বলছে, তারপর শাইনিং মানে জল জলে ঝকঝকে বা চকচকে, তারপর মুভিং মানে কি নড়াচড়া করা। তাহলে জুয়েলারিকে আমরা কি বলবো, একটা জল জলে বা চকচকে চকচকে একটা গহনা। তাহলে এখানে অপশন সিটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি শাইনিং। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, মেড আপ হিজ মাইন্ড মিন্স। মেড আপ হিজ মাইন্ড এটা হচ্ছে কি একটা ইডিয়ম, এর অর্থ হচ্ছে কি দৃঢ় প্রতিজ্ঞ বা স্থির মনোভাব যেটা। ঠিক আছে, দেখো চারটা অপশন কি বলা হয়েছে, রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে কি না স্মরণ করা, তারপরে কি রিজর্ভ, রিজর্ভ মানে দৃঢ় প্রতিজ্ঞ বা স্থির প্রতিজ্ঞ মনস্থির করা, তারপর ফরগট মানে কি ভুলে যাওয়া, তারপর লস্ট মানে হারানো। তাহলে মেড আপ হিজ মাইন্ড মানে হচ্ছে কি দৃঢ় প্রতিজ্ঞ, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে রিজর্ভ। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি রিজর্ভ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, হি ইজ এ ডার্ক হর্স। দেখো ডার্ক হর্স শব্দটাতে আন্ডারলাইন করা রয়েছে। এখানে কি বলছে, এই যে আন্ডারলাইন করা ইডিয়মটার আসল অর্থটা খুঁজে বের করতে হবে। ডার্ক হর্স মানে হচ্ছে কালো ঘোড়া এরকম ব্যাপারটা না, মানে গোপন সক্ষমতার যে অধিকারী তাকে আমরা ডার্ক হর্স বলি। দেখো চারটে অপশন কি বলা হয়েছে, সাইলেন্ট মানে হচ্ছে কি নীরব, তারপর সিক্রেটিভ মানে কি গোপনতাপূর্ণ, তারপর ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক, তারপর পজেসিং, এই যে রয়েছে দেখো অপশন ডিতে পজেসিং এ সিক্রেট অ্যাবিলিটি মানে কি গোপন ক্ষমতার অধিকারী। তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, কারণ ডার্ক হর্স মানে গোপন ক্ষমতার অধিকারী। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, সরো মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন। এই যে সরো, এই যে ওয়ার্ডটা, এটা নিচের যে ইন্টারজেকশন অর্থাৎ বিশ্বসূচির যে অব্যয়গুলো রয়েছে তার মধ্যে কোনটার সঙ্গে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সরো। তাহলে দুঃখ প্রকাশ, দুঃখ প্রকাশের ক্ষেত্রে আমরা কোন ইন্টারজেকশনটা ব্যবহার করি, দেখো হুররে, এটা হচ্ছে কি সাধারণত আনন্দ প্রকাশের ক্ষেত্রে কোনো ম্যাচ জিতলে আমরা ব্যবহার করি হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তারপর কি ব্র্যাভো, ব্র্যাভোটা প্রশংসা বা সম্মতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর ও, এটা তো বিস্ময় প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর অ্যালাস মানে কি, অ্যালাস মানে হচ্ছে হাই, এটা কি বিষাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধরো একটা উদাহরণ বললাম যে অ্যালাস হি ইজ নো মোর, যে হাই তিনি আর বেঁচে নেই, তাহলে সেই অর্থে আমরা একটা দুঃখ প্রকাশ করছি, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি অ্যালাস। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফ্যাটাল। এখানে ফ্যাটাল মানে কি মারাত্মক বা গুরুতর, অর্থাৎ এখানে ইলনেস মানে যে অসুস্থর কথা বলা হচ্ছে, অসুস্থতা সেটা একদম মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে দেখো সেটা কি বলা হচ্ছে, চারটে অপশন, মর্টাল, মর্টাল মানে কি মরণশীল, তারপর কি সিরিয়াস মানে গুরুতর, তারপর স্লাইড মানে কি কিছুটা, তারপর টেম্পোরারি মানে হচ্ছে কি সমসাময়িক। তাহলে তোমাদের কি বললাম, দেখো ইলনেস অসুস্থতা, ফ্যাটাল মানে একদম মারাত্মক পর্যায়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছে বা গুরুতর অবস্থা যে অসুস্থ। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে সিরিয়াস মানেও তাই। তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি সিরিয়াস। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 15 কি বলা হয়েছে, অ্যান অর্থোপেডিস্ট ডিলস উইথ। অর্থোপেডিস্ট মানে হচ্ছে কি অস্থিবিদ। তাহলে অস্থিবিদ মানে তোমরা বুঝতে পারছো হাড়ের সঙ্গে সম্পর্কিত। দেখো চারটা অপশন কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে আইস মানে চোখের কথা বলছে, তারপরে লাংস, তারপর বোনস মানে হাড়, তারপর চাইল্ড বার্থ মানে হচ্ছে কি প্রসব অবস্থা। তাহলে অস্টিওপেডিস্টের কথা মানে অস্থিবিদ হাড়ের সঙ্গে সম্পর্কিত, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি বোনস। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, অ্যান্ড এপিকিউরিয়ান ইজ ওয়ান হু। এপিকিউরিয়ান মানে হচ্ছে কি প্রমোদ প্রিয় বা বিলাস প্রিয়। তাহলে কি দেখো চারটা অপশন কি বলা হয়েছে, এন্ডিওর্স মানে কি সহ্য করা, তারপর সাফার্স মানে হচ্ছে কি ভোগা, তারপর এনজয়স প্লেজার, প্লেজার মানে আনন্দ, মানে এনজয় মানে উপভোগ করা, আনন্দ উপভোগ করা, তারপর লাভ মানে কি ভালোবাসা। তাহলে এখানে তোমাদের কি বললাম, এপিকিউরিয়ান মানে কি প্রমোদ প্রিয় বা বিলাস প্রিয় ব্যক্তি, তার মানে কি সে সবসময় আনন্দ উপভোগ করবে। তাহলে এখানে অপশন সিটাই হয়ে যাবে সঠিক উত্তর।
তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি এনজয়স প্লেজার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, হি ওয়ান্টেড মানে কি সে চেয়েছিল টু ড্যাশ আউট। দেখো এখানে আউট শব্দটা ব্যবহার করা রয়েছে চারটে অপশন, দেখো কি বলা রয়েছে। ওয়ান্ট মানে কি, ওয়ান্ট মানে চাওয়া, তারপর আস্ক মানে বলা জিজ্ঞেস করা সবই হয়, কল মানে ডাকা, অর্ডার মানে আদেশ করা। তাহলে দেখো এখানে আউটটা দিয়ে প্রশ্নের উত্তরটা খোঁজাটা আরো সহজ করে দিয়েছে, কারণ এই ওয়ান্ট আউট অর্ডার আউট এরকম ভাবে হয় না, কল আউট এটা ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার করি আমরা, তাই জন্য এখানে অপশন সিটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি কল, হি ওয়ান্টেড টু কল আউট। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, হি সেভড হার মানে সেভড মানে কি রক্ষা করেছিল, সে তাকে রক্ষা করেছিল ড্যাশ সার্টেন ডেথ। সার্টেন মানে হচ্ছে কি নিশ্চিত, ডেথ মানে মৃত্যু। দেখো চারটে অপশন কি বলছে, প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। প্রথমে বলা রয়েছে ফ্রম, তারপর উইথ, তারপর অফ, তারপর এখানে সাধারণ প্রিপোজিশন হবে যে সে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল তাদের থেকে, তাহলে ফ্রমটাই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে 18 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ফ্রম, হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ। পরবর্তী প্রশ্নে দেখো, দ্য ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ। রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে শূন্যস্থানটা পূরণ করতে হবে। ব্রিফকেসের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে কি ফলিত ব্যাগ, কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা বাংলা টার্মের থেকে ইংরেজি টার্মে বেশি অভ্যস্ত। তাহলে ব্রিফকেস যেটা কি লস্ট মানে হারিয়ে গিয়েছিল, রিপোর্টেড মানে পুলিশের কাছে যেটা রিপোর্ট করানো হয়েছিল। তাহলে আমরা কি বলবো, মানুষটার কথা বলছি। দেখো এখানে ম্যান বলা হয়, তাহলে আমরা বলবো যে মানুষটা যার ব্রিফকেসটা হারিয়ে গেছিল, তাহলে কোন রিলেটিভ প্রোনাউনের অর্থ যার হিসেবে ব্যবহার হচ্ছে। দেখো কি বলা হয়েছে, দ্যাটটা আমরা ব্যবহার করি যে বা যেটা অর্থে, হুজ ব্যবহার করা হয় যার অর্থে, হুইচটাও ব্যবহার করা হয় যেটা অর্থে, আর হু ব্যবহার করা হয় যাকে অর্থে। তাহলে আমরা কি বলবো, যার ব্যাগটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি হুজ এখানে, আবার ম্যানটা যেহেতু এখানে ব্যক্তিবাচকের কথা বলা রয়েছে তাই জন্য হুজটাই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি হুজ, দ্য ম্যান হুজ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ। দেখো পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে, হিয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ইউ আস্কড ড্যাশ। চারটে অপশন দেখো কি বলা রয়েছে, হুম অ্যাবাউট, তারপর বলা রয়েছে কি দ্যাট ফর, তারপর ফর ফ্রম, তারপর দিস ফর। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আস্কড শব্দটার মধ্য দিয়ে বোঝানো হয়েছে, কারণ আস্কডের পর তোমরা জানো যে ফর প্রিপোজিশনটা সর্বদা ব্যবহার হয়। এবার চারটে অপশন দেখো কোথায় শেষকালে ফরটা রয়েছে দেখো, কারণ সেটা আমরা দেখতে পাচ্ছি দেখো অপশন বিতে আর অপশন ডিতে। তাহলে এ আর সি প্রথমেই বাদ দিয়ে দিলাম আমি এখানে এ আর সি। তাহলে দেখো আস্কডের পর ফর হয় সেটা তো বোঝা আছে, তারপর রয়েছে হিয়ার ইজ দ্য ম্যান, তাহলে এখানে কি বসাবো, আমি এখানে দ্যাট বসাবো না দিস বসাবো। এখানে বন্ধুরা দ্যাটটাই হয়ে যাবে সঠিক উত্তর, কারণ আমি যে বলছি এখানে যে মানুষটা রয়েছে যেটা জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ যার কথা জিজ্ঞেস করা হয়েছিল, তাই জন্য এখানে দ্যাটটাই হয়ে যাবে সঠিক উত্তর, দ্যাট ইউ আস্কড ফর। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি দ্যাট আর ফর, হিয়ার ইজ দ্য ম্যান দ্যাট ইউ আস্কড ফর। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 21 কি বলা হয়েছে, এভরিথিং ওয়াজ অ্যাট 6s and 7s। 6s and 7s আন্ডারলাইন করা রয়েছে, এটা হচ্ছে ইডিয়াম। এই আন্ডারলাইন করা ইডিয়ামটার অর্থ বের করতে হবে। এভরিথিং মানে সমস্ত জিনিসের কথাই বলা হচ্ছে। অ্যাট 6s and 7s এর অর্থ হতো বিশৃঙ্খলভাবে কোনো কিছু থাকা, সেটাকে বলা হয়। যেমন ধরো একটা উদাহরণ হিসেবে বলি, দ্য টেনেন্ট হ্যাজ বিন অ্যাট 6s and 7s ইন হিজ নিউ হাউস। মানে তার নতুন বাড়িতে ভাড়াটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে, সেই রকম অর্থে এই ইডিয়ামটা ব্যবহার করা। দেখো চারটে অপশন কি বলেছে, প্রথম হচ্ছে ডিসঅর্ডার মানে কি বিশৃঙ্খলা, তারপর লস্ট মানে কি হারানো, তারপর ফাউন্ড মানে হচ্ছে কি খুঁজে পাওয়া, তারপর সোল্ড মানে হচ্ছে কি বিক্রি করার ক্ষেত্রে ব্যবহার করা। তাহলে তোমাদের কি বললাম, অ্যাট 6s and 7s মানে কি বিশৃঙ্খলা, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে ডিসঅর্ডার। তাহলে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ডিসঅর্ডার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, সিনেমা মে বি ইউজড উইথ। সিনেমা এই শব্দটা নিচের যে চারটে অপশনের মধ্যে কোনটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট। দেখো কুকিং মানে রান্না করা, তারপর কি সেলিং মানে বিক্রি করার কথা বলছে, তারপর স্লিপিং মানে ঘুমানো, তারপর থিয়েটার মানে হচ্ছে রঙ্গমঞ্চ নাট্যমঞ্চ। দেখো তোমরা সিনেমা এখানেও অভিনয় রয়েছে আর থিয়েটার এখানেও অভিনয়, সুতরাং এটার সাথে সিনেমার সাথে থিয়েটারটাই হচ্ছে সম্পর্কিত। তাহলে 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি থিয়েটার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, এ লা মোড একটা ওয়ার্ড ব্যবহার করা রয়েছে। দেখো এই লা মোড এই যে ওয়ার্ডটা, এটা চারটে অপশনের মধ্যে থেকে সঠিকটা বেছে নিতে হবে। এটা হচ্ছে কি একটা ফরেন টার্ম বা একটা বিদেশি শব্দ, যেটা আমরা ফ্যাশনেবল ওয়ার্ড হিসেবে এটাকে ব্যবহার করা। দেখো চারটে অপশন কি বলা রয়েছে, প্রথমে বলাই রয়েছে ফ্যাশনেবলের কথা, তারপরে দেখো চিপ মানে কি সস্তা, তারপরে এক্সপেন্সিভ মানে কি দামি, তারপর কনভিনিয়েন্ট মানে হচ্ছে কি সুবিধাভোগী। তাহলে এই লা মোড এটা হচ্ছে কি একটা ফ্যাশনেবল ওয়ার্ড হিসেবে ব্যবহার করে, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে। তাহলে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ ফ্যাশনেবল। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, পার্টিসিপল দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ। স্লোপ শব্দের অর্থ হচ্ছে কি ঢালু স্থান। দেখো চারটে অপশন কি বলা হয়েছে, রোলিং, রোলিং মানে কি ঘূর্ণায়মান বা গড়ানো, এখানে ব্রেকিং মানে কি ভাঙা, তারপর লস্ট মানে হারানো, তারপর হ্যাভিং অ্যারাইভ ব্যবহার করেছে অর্থাৎ পৌঁছানো অর্থে, সেই অর্থে ব্যবহার করা। হ্যাভিং অ্যারাইভ হবে না তোমরা বুঝতেই পারছো, কারণ ওয়াসের পর হ্যাভিং অ্যারাইভ এইভাবে পার্টিসিপল ব্যবহার হয় না। তাহলে আমরা কোনটা নেব, রোলিং, ব্রেকিং না লস্ট। দেখো এখানে ঢালু স্থানের কথা যেহেতু বলি, তাহলে ঢালু স্থানের নিচের দিকে মানে এই যে গাড়িটা যেটা তার গড়িয়ে পড়ার কথা বলা আছে, তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এতে ঘূর্ণায়মান বা গড়ানোর কথা রোলিং এর মধ্যে বুঝতে পারছি। তাহলে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ রোলিং। দেখো শেষ প্রশ্ন কি বলা রয়েছে, দ্য লিসেনার্স ওয়্যার ডিলাইটেড বাই দ্য মিউজিক কনসার্ট। দেখো ডিলাইটেড শব্দটিতে আন্ডারলাইন করা রয়েছে, এর যে নিয়ারেস্ট মিনিংটা চারটে অপশনের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে।
ডিলাইটেড মানে হচ্ছে কি পরম আনন্দজনক, লিসেনার্স মানে হচ্ছে কি শ্রোতা, অর্থাৎ শ্রোতারা ছিল কি পরম আনন্দিত বাই দ্য মিউজিক কনসার্ট। কনসার্ট মানে যেন সঙ্গীতানুষ্ঠান, তাহলে মিউজিক কনসার্ট মানে ওই মিউজিকেরই বা ওই গানেরই একটা অনুষ্ঠানের কথা বলা হচ্ছে যেখানে শ্রোতারা খুবই আনন্দিত ছিল। দেখো সারপ্রাইজ মানে কি চমক বা বিস্ময়, তারপর কি স্যাডেন্ড মানে বিষণ্ণ বা মনক্ষুণ্ণ, তারপরে অ্যাঙ্গার্ড মানে রেগে থাকার কথা বলেছে, তারপরে এক্সাইটেড মানে কি উত্তেজিত। তাহলে ডিলাইটেড আনন্দ, তাহলে আনন্দে উত্তেজিতর কথাই বলা আছে, তাহলে এখানে অপশন ডিটাই হয়ে যাবে সঠিক উত্তর এক্সাইটেড। তাহলে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি এক্সাইটেড। বন্ধুরা এই ছিল আজকে 25টি প্রশ্নের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে করে তারাও এই ভিডিও সুবিধা নিতে পারে এবং সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ফলো করতে থাকো আমাদের চ্যানেল এলিট ক্লাসরুম। ধন্যবাদ।